একসময় এখানে শীত নামলেই আকাশ ভরে যেত ডানার শব্দে, জল ছুঁয়ে যেত ছায়া, হাওয়ার ভেতর মিশে থাকতো পাখির কলতান। কুমিল্লার চম্পকনগরের এই জলাশয় একসময় ছিল অতিথি পাখিদের নীরব ঠিকানা। সুদূর সাইবেরিয়া থেকে হাজার মাইল পথ পাড়ি দিয়ে একটু উষ্ণতর অনুভবের আশায় আশ্রয় নেয় আমাদের প্রিয় এই বদ্বীপে। কুমিল্লা নগরের কিনারা ঘেঁষে চম্পকনগরের এই জলাশয় নগরের কোলাহলের মাঝেই একটুকরো নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল প্রকৃতির জন্য। 4 বছর আগেও শীত এলেই দূর দেশের অতিথিরা ভিড় করত এখানে। ভোরের আলোয় জল ঝলমল করত, আর তার বুকে ভেসে থাকতো অসংখ্য প্রাণ। পাখিরা জানতো এখানে তারা নিরাপদ। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙত আশেপাশের মানুষের। এমনই দৃশ্য ছিল মাত্র 4 বছর আগেও। আমার করা একটি প্রতিবেদনে দেখিয়েছিলাম সেটা। আজ আবার পাখিদের খোঁজ নিতে গিয়ে দেখি করুণ অবস্থা। আজ সেই আকাশ নীরব, জলাশয় আছে কিন্তু প্রাণ নেই। ডানামেলা পাখির বদলে শুধু স্থির জল আর ভারী শূন্যতা। অতিথিপরায়ণ জাতি হিসেবে কুমিল্লার মানুষের আলাদা একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু পাখিদের বেলায় একটা বড় ব্যত্যয় হচ্ছে যেন। কারণ এগুলা এখনো আছে আছে যে এখন এগুলা আপডাউনে আছে, এখানেও থাকে, আবার জলার ভিতরেও চলে যায়, আবার বিকাল টাইম হইলে আবার বাড়ি করে আসে, চালানে চালানে আইসা আবার চলে যায়। আগে প্রচুর পরিমাণ ছিল, এখন তো নাই কইলে চলে, এখন 2-3টা চালান আসে, কিন্তু আগে প্রায় 30-40টা চালান চারিদিক দিকে আসতো এখানে। কুমিল্লাবাসী ব্যর্থ হচ্ছে সে গৌরব ধরে রাখতে। অতিথিদের নিরাপদ ও নির্ঝঞ্ঝাট আশ্রয় দিতে পারছে না আর। নগর বড় হয়েছে, কিন্তু প্রকৃতির জায়গা ছোট হয়েছে। জল কমেছে, গাছ কেটেছে, শব্দ বেড়েছে, নিরাপত্তা কমেছে, আর পাখিরা চুপচাপ চলে গেছে অন্য কোথাও। যেন প্রিয়জনের প্রতি অভিমান। পাখিরা কথা বলে না, তারা শুধু হারিয়ে যায়, কিন্তু তাদের চলে যাওয়া আমাদের জন্য রেখে যায় এক নীরব সতর্কতা। চাইলে এখনো দেরি হয়নি। জল বাঁচালে, নীরবতা ফেরালে, প্রকৃতিকে একটু জায়গা দিলে হয়তো আবার শীতের সকালে এই জলাশয় শুনবে ডানার শব্দ।